ও সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আশিক উম্মত উম্মতানিরা, আমি আপনি কোন নবীর উম্মত হয়েছি বাবা, কোন নবীর উম্মত হয়েছি চিন্তা করে দেখুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার দয়ার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবে। কোন সময়ে পাঠাবে, কোন সময়ে পাঠাবে, কোন সময়তে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবে? দিনের বেলা পাঠাবে না রাতের বেলা পাঠাবে? রাত জানতে পেরেছে দয়ার নবীকে দুনিয়াতে পাঠানো হবে, দিনও জানতে পেরেছে দয়ার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। ও ভাই জানেন আমার, রাত এবং দিন দুজনেই আল্লাহ দরবারে দোয়া চাইছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাত আপনার দরবারে দোয়া চাই, আমি আর রাত আপনার দরবারে দোয়া চাই। প্যারা নবী হাবিবকে যখন দুনিয়া জমিনে পাঠাবে, ও আল্লাহ আল্লাহ, আমি রাত আমার কোলে পাঠাবে, আপনার নবীকে আমার মাঝে পাঠাবেন। দিন আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, না না, আমি দিন আপনার দরবারে দোয়া চাই। তার নবীকে যখন পাঠাবে, তার নবীকে যখন পাঠাবেন, দিনের বেলা পাঠাবেন, রাত আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহ, নবীকে আমার কোলে পাঠাতে হবে। দিন আল্লাহ দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ, নবীকে আমার কোলে পাঠাতে হবে। আমার নবীকে কোন সময় পাঠানো হবে? আল্লাহ আল্লাহ চিন্তা করতে লাগলেন হাবিবকে কোন সময় পাঠানো যায়, কারণ রাতও আমার দরবারে দোয়া চায়, দিনও আমার দরবারে দোয়া চায়। যদি দিনের বেলা পাঠায় রাত রাগ করবে, আবার যদি রাতের বেলা পাঠায় দিনও রাগ করবে, কেননা দুজনেই আমার নবীকে পাওয়ার জন্য পাগল। ও ভাইজানেরা আমার, রাত আল্লাহ দরবারে বলছে রব্বুল আলামিন আল্লাহ, আপনার অগণিত বান্দা তারা দিনের বেলা কাজ কর্ম করবার পরে যখন রাত হয়ে যায়, মানুষের শরীরের ক্লান্তটাকে দূর করবার জন্য আমি রাত মানুষের মাঝে উপস্থিত হই। রাতের বেলা মানুষ শান্তশিষ্ট ভাবে নিরিবিলি ভাবে তারা ঘুমাতে পারে, দিনের ক্লান্ত সব কিছু দূর করে ফেলে রাতের বেলা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাতের বেলা মানুষের এত উপকার করবার পরেও আমি রাত আমার জীবনটাকে ধন্য বলে মনে করব না। ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষের এত উপকার করি না, না আমার নিজের জীবনকে ধন্য বলে মনে করব না। রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি নবীকে আমি রাত আমার কোলে পাঠান, তবে আমি রাত বড় ধন্য হয়ে যাব। রাত নবীকে পাওয়ার জন্য পাগল, এদিকে দিন বলছে আল্লাহ না, রাতের বেলা পাঠালে হবে না, আমি দিন, আমি কি খারাপ কাজ করেছি? দিনের বেলা মানুষ যখন রাতের ক্লান্ত দূর করে যখন আমি দিন প্রস্ফুটিত হই, যখন দিন রাত থেকে সরিয়ে যখন আমি দিন আলোয় আলোকিত হয়ে যায়, মানুষ আমার মাঝে বিচরণ করে তারা রুজি জোগাড় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা রুজি জোগাড় করে তাদের জীবনটাকে নির্বাহ করে আল্লাহ। রাতের বেলা তো মানুষ দেখতে পায় না, রাতের বেলা দেখতে হলে লাইট দিয়ে দেখতে হয়, কথা ঠিক কিনা? আল্লাহ, আমি দিন মানুষ আমার এই দিনের বেলা তাদের লাইট লাগে না, আমার দিনে তারা বিচরণ করে। আল্লাহ, দিন, এই দিনের মাঝে তো আপনি সূর্যটাকে দিয়েছেন আল্লাহ, এই সূর্য দিয়ে দুনিয়ার মানুষ কত উপকার পায়, সেটা তো দিনের বেলা পেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মানুষের এত উপকার করবার পরেও আমি দিন আমার মনটা শান্তি পাবে না। আমার মন তখনই শান্তি হবে যদি আমার নবীকে আমি দিনের বেলা পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আশিক উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী
নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবাল্লাহ গে জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়াতে আসবে এমন অবস্থায় রাত এবং দিন দুজনেই আল্লাহ দরবারে দোয়া চায় আল্লাহ রাত বলে আল্লাহ আমাকে খুলে পাঠাতে হবে দিন বলে আল্লাহ দয়াল নবীকে আমারই খুলে পাঠাতে হবে আল্লাহ কার কথা শুনবেন আল্লাহ কার কথা শুনবেন যদি দিনের বেলা পাঠায় রাত রাত করবে আবার যদি রাতের বেলা পাঠায় দিন রাত করবে আল্লাহ কার কথা শুনবে ও বেজানিনা আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন বলুন আল্লাহু আকবার একটু জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ কোন সময় আমার নবীকে পাঠাবেন আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন বান্দা তোমরা দুনিয়াতে যত চক্রান্ত করো না কেন যত কৌশল অবলম্বন করো না কেন আমি আল্লাহ হলাম সবথেকে বড় চক্রান্তকারী আমি আল্লাহ হলাম সবথেকে বড় কৌশল অবলম্বনকারী জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে আমার আপনার বিরাট চিন্তা ভাবনা বিরাট সাজগোজ বিরাট কিছু মহান আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে আমার আপনার স্বপ্নকে ভেঙে দিতে পারে কি পারে বান্দা তুমি এত চিন্তা ভাবনা করছো এত কিছু করছো আমি আল্লাহ শুধু বলবো কোন ফায়াকুন তা হয়ে যাবে আমার শুধু একটা শব্দের ভিতরে মুহূর্তের ভিতরে তোমাদের সবকিছু চুরমার হয়ে যাবে উদাহরণস্বরূপ নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন ফেরাউন খোদাই দাবি করে বসলেন বললেন আনা রাব্বুকুমুল আ'লা কি বললেন আনা রাব্বুকুমুল আ'লা আমি হলাম সবথেকে বড় খোদা ফেরাউন কি সবথেকে বড় খোদা বলুন নাউজুবিল্লাহ ফেরাউন খোদাই দাবি করে বসলো মহান আল্লাহ নবী মুসাকে বলেন হে নবী মুসা যাও ফেরাউনের দরবারে চলে যাও ফেরাউনের কাছে গিয়ে বলবে ও যে দাবি করেছে ওর দাবিটাকে যেন উইদাউট আউট করে নেয় ওর দাবিটাকে যেন রিটার্ন করে নেয় কারণ আমি আল্লাহ হলাম এক আমি আল্লাহ হলাম সবথেকে বড় আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু সব আমি আল্লাহ সৃষ্টি করেছি তবে ওকে সাবধান করে দাও ওকে বলে দাও ও ওর দাবিটাতে যেন অটল না থাকে দাবি থেকে যেন নিচে নেমে আসে গিয়ে বলল আপনি নাকি দাবি করেছেন যে আনা রাব্বুকুম আ'লা বলে হ্যাঁ আমি হলাম সবথেকে বড় খোদা আমার উপরে কথা বলবে না আমি হলাম বাদশা আমি হলাম মালিক আমি হলাম রব আমি হলাম সব ফলে আমার রাজ্যে থাকতে গেলে আমাকে খোদা হিসাবে মানতে হবে নবী মুসা বলে ইম্পসিবল কখনোই সম্ভব না জোরে বলুন সুবহানাল্লাহ কারণ মালিক হলেন আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ হে ফেরাউন তুমি তোমার দাবি থেকে নিচে নেমে এসো কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা আপনাকে পড়তে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেই বললে বলে মুসা এত বড় সাহস খোদার সামনে তুমি এত বড় কথা বলো নবী মুসা আলাইহিস সালামকে মারতে গিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম পালাতক তিনি চলে যাচ্ছেন ফেরাউন সহ তার দলবলেরা নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে তাড়া করতে 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 নবী মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন নদীর কিনারে সোনামানিকেরা নওজওয়ানেরা যুবকেরা বাচ্চারা মুরব্বিয়ানেরা ও নবী পাকে আজ উম্মত উম্মতানিরা নবী মুসা আলাইহিস সালাম নদীর কিনারে পৌঁছে গেলেন পিছন দিকে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউন সহ তার দলবলেরা সকলে তাড়া করছেন নবী মুসা আলাইহিস সালাম সামনে নদী যাওয়ার কোনো জায়গা নাই ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দুটি হাত তুলে দোয়া চাইলে ও রব্বুল আলামিন আল্লাহ ফেরাউন তো আমাকে তাড়া করেছে যাও তো কোনো রাস্তা নাই পিছনের দিকে যদি যায় ফেরাউনের হাতে ধরা পড়ে যাব আর সামনের দিকে যদি যায়
নদীতে ঝাঁপ মারতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কোন দিকে যাব? সামনের দিকে যাব না পিছনের দিকে যাব? মহান আল্লাহ পাক ওই সময় জানালে, ও নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার হাতে ওটা কি? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে তো এটা লাঠি। মহান আল্লাহ ওই সময় বললে, ও নবী মুসা, ও লাঠিটা কোনো সাধারণ লাঠি নয়, ওই লাঠিটা তুমি আমি আল্লাহ, আমার নদী, আমার সাগরে যে পানি দেখতে পাও, ওই পানির উপরে লাঠিটাকে মেরে ফেলো। নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে যখন পানির উপরে মার দিলেন, একটা বাড়ি মারলে, ওই সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হুকুমে নবী মুসা আলাইহিস সালামের জন্য একটা মহান আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, ফেরাউন ছুটে আসে। নবী মুসা যখন লাঠি দিয়ে পানিতে মারলেন, একটা রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছে। তো নবী মুসা আলাইহিস সালাম যখন রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে পিছনে দেখছেন যে ফেরাউন সহ তার দলবলেরাও ওই একই রাস্তা। আচ্ছা, বিপদের শেষ আছে। নবী মুসা আলাইহিস সালাম ভাবছেন, আল্লাহ ইয়া আমাকে কিরম বিপদ থেকে রক্ষা করলেন, যে নদীতে একটা রাস্তা বার করে দিলেন, যে রাস্তা আমি হাঁটছি সেই রাস্তায় তো ফেরাউন। আল্লাহ আমি আর কতক্ষণ ছুটবো? আমি কি শুধু ছুটতেই থাকবো? নবী মুসা আলাইহিস সালাম ছিলেন একটু জালালি মেজাজে, একটু তোতলা ছিলেন। ওই যে ছোটবেলায় আসিয়া পরীক্ষা করবার জন্য নবী মুসা আলাইহিস সালাম আগুন খেয়ে ফেলেছিলেন, আপনারা শুনেননি? এই আগুনটা খাওয়ার জন্য জিভটা তোতলা হয়ে গিয়েছিল, জিভ পুড়ে গিয়েছিল। তো নবী মুসা আলাইহিস সালাম একটু রেগে যেতেন। আর দেখবেন সাধারণত আমাদের আপনার সমাজে যে সমস্ত মানুষের তোতলা থাকে, দেখবেন এদের একটু রাগটা হয় বেশি। কেন বলেন তো? এরা ওই কথা ভালো করে বলতে পারে না। আপনি তো আপনার মতো স্পিডে কথা বলে যাবেন, আর আপনার কথার জবাব ও যখন না দিতে পারবে, প্রচন্ড পরিমাণে কথা, ঠিক কিনা? ও জবাব দিতে পারলে রাগ হবে না, কিন্তু জবাব না দিতে পারায় ওই তো করতে করতে আপনি তো অনেক দূরে আরো কথা বলে ফেলবেন, আর ওই মুহূর্তে ওর রাগটা আরো বেড়ে যাবে। ফলে নবী মুসা আলাইহিস সালাম একটু তোতলা ছিলেন বলে ঝট করে রেগে যেতেন, আল্লাহ আপনি আমার জন্য যে রাস্তা বার করে সেই রাস্তায় ফেরাউন, আমি আর কতটা ছুটবো? আল্লাহ বলেন, হে নবী মুসা, চিন্তার কোনো কারণ নেই, তুমি যাও, সামনে ছুটতে থাকো, আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। নবী মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ডাঙায় উঠলেন, পিছনে তাকিয়ে দেখছেন যে ওরাও আসছে, মাঝখানে চলে এসেছে। যে আল্লাহ ওই তো মাঝখানে, তা আমি আবার কি ছুটবো? আমি শুধু ছুটতেই থাকবো, শেষ পর্যন্ত ফেরাউনের হাতে মনে হয় আমার জীবনটা চলে যাবে। মহান আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নেই, তোমার হাতে ওটা কি? আল্লাহ আমার হাতে এটা লাঠি। বলে লাঠি নিয়ে ওই রাস্তায় মারো, লাঠি নিয়ে রাস্তায় মারো। যেই লাঠি নিয়ে রাস্তায় মারলেন, ওই রাস্তাটা ভেঙে চৌচির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সহ তার দলবল সকলে ওই নদীতে ডুবে সকলেই মারা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, দুনিয়াতে তোমরা হাজার চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ হলাম সবথেকে বড় কৌশল অবলম্বনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে এই অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এর উপরে যদি বক্তব্য দেয়া যায়, অনেক ঘটনা আপনাদেরকে উদাহরণ স্বরূপ শোনাতে পারবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, রাত নবীকে পাওয়ার জন্য পাগল, দিন আল্লাহ নবীকে পাওয়ার জন্য পাগল। আল্লাহ নবীকে কখন পাঠান? ও সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আজগম মাদানিরা, আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, রাত আল্লাহ দরবারে দোয়া চায়, দিন আল্লাহ দরবারে দোয়া চায়। আমার আল্লাহ কৌশল অবলম্বন করলেন, এমন একটা সময়টাকে নির্ধারিত করলেন, যে সময়টা হলো সুবহে সাদিকের সময়, যে সময়টা হলো সুবহে সাদিকের সময়। রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবার সুবহে সাদিকের সময় আমার নবীকে আমার আল্লাহ দয়া জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর,
দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, সে নবীর দিদার পেলে দোজখ তোমায় হবে হারাম, সে নবীর দিদার পেলে দোজখ তোমায় হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, সে নবীর দিদার পেলে দোজখ তোমায় হবে হারাম, সে নবীর দিদার পেলে দোজখ তোমায় হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চোখেরই তারায় মনেরই কাবায় রাখো গেথে হৃদয়ের পাতায়, যে নাম জপলে পরে মন মেরারে পাবে আযান, যে নাম জপলে পরে মন মেরারে পাবে আযান। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আজ উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ নবী দুনিয়াতে যখন আসলেন, আম্মা জান বা আমিনা বর্ণনা দিলে এ তামাম পৃথিবীর মানুষেরা, আমি আম্মা জান আমিনা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সোনা মানিক যখন আমার ঘরে জন্মগ্রহণ করেছেন, না না না, আমার ঘরে এতটুকু তেল ছিল না যে তেল নিয়ে আমি মা আমিনা আমার ঘরটাকে আলোয় আলোকিত করব। এ তমাম পৃথিবীর মানুষেরা, আমি আম্মা জান আমিনা এত গরীব ছিলাম, এত অসহায় ছিলাম, আমার সোনা মানিক যখন আমার ঘরে জন্মগ্রহণ করেছে, ওই সময় দেখতে পেলাম আমার ঘরটা এতটাই আলোয় আলোকিত হলো গো। আমি আম্মা জান আমিনা আমার ঘরে শুয়ে শুয়ে আমার সোনা মানিকের আলোর উসিলাতে শুধু সামনে যে বড় বড় অট্টালিকাগুলি আমি মা আমিনা শুয়ে শুয়ে দেখতে পেয়েছিলাম। আম্মা জান আমিনা বললেন, আমার ঘরে শুয়ে শুয়ে আমি শাম দেশের বড় বড় অট্টালিকাগুলি আমি মা আমিনা দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূর এতটা ছিল, এতটা আলো ছিল, এতটা জ্যোতি ছিল যে জ্যোতির কারণে আম্মা জান বলছেন আমার ঘরে শুয়ে শুয়ে সুদূর শাম দেশে বড় বড় অট্টালিকাগুলি আমি মা আমিনা দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, আমি মা আমিনা লক্ষ্য করলাম আমার ঘরেতে যদি সামান্য পরিমাণ একটা সূঁচও যদি পড়ে থাকে, তো আমার সোনা মানিকের নূরের ওসিলাতে আমি মা আমিনা আমার ঘরের ওই সূঁচটাকে খুঁজে নিতে আমি মা আমিনা আমার কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কবি সুন্দর একটা গজল লিখেছে। বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। এ
পুণ্য দিতে, এ পাপের ধরনীতে পুণ্য দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন, কুড়ে ঘরে কেন এত আলো? হবে না? মা আমিনা আর কুড়ে ঘরে কেন এত আলো? মা আমিনা বলছেন আমার ঘরে আলো হলো এজন্য, আমার ঘরে যখন আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই সময় আমি দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আছে উম্মাত উম্মাতানিরা, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আমার নবী জন্মগ্রহণ করবার সাথে সাথে পৃথিবীর জমিনে যত মূর্তি ছিল, যত ঠাকুর ছিল, সমস্ত মূর্তিগুলো মাথা নিচু করে পড়ে গেল। মূর্তিগুলো সব মাথা নিচু করে পড়ে গেল। কারণ জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন যে সত্যের আগমন ঘটেছে আর অসত্য দূর হয়েছে, আর নিশ্চয়ই অসত্য জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে স্থায়ীভাবে মাথা উঁচু করে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য আর মিথ্যা, সত্য প্রতিষ্ঠিত হবে আর মিথ্যা একদিন না একদিন বিলুপ্ত হবে, কথা ঠিক কিনা? সত্য একটু দেরিতে হলেও সত্য সত্যের জায়গা থাকবে, কিন্তু মিথ্যা কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জন্মগ্রহণের পর তৎকালীন আরবে একটা নিয়ম ছিল। নিয়ম কি? কিছুদিন এক সপ্তাহ পর্যন্ত মায়ের কাছে থাকবে, তারপরে দুধ মায়েদের কাছে দেওয়া হবে, তারা লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দেবে, বিনিময়ে তাদেরকে কিছু মুনাফা দিতে হবে, কিছু উপহার দিতে হবে, কিছু উপঢৌকন দিতে হবে, কিছু হাদিয়া দিতে হবে। তা আল্লাহর নবী নেওয়ার জন্য অন্যান্য দায়মারা আসলেন। আমার নবী কন্ডিশন শুনলেন যে এনার আব্বা কি করে। তো আমিনা বললেন আমার এই বাচ্চার আব্বা নেই, তারা চলে গেলে। কারণ আব্বা নেই মানে ওর থেকে বেশি মুনাফা পাওয়া যাবে না, বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, কারণ এতিম। মা কোথায় পাবে টাকা? যার বাপ আছে, যারা অর্থশালী, তাদের বাচ্চা মানুষ করে দিলে কিছু টাকা পাওয়া। আমার নবীকে নিলেন না, সবাই একে একে চলে গেলেন। অবশেষে আম্মাজান হালিমা আসলেন। হালিমা এসে আমার নবীকে দেখে পাগল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা মাত্রই বললেন আমি এই বাচ্চা না নিয়ে বাড়িতে যাব। তিনি দেখলেন যে আর কোন বাচ্চা নেই, সব ভালো ভালো বাচ্চা নিয়ে চলে গেছে, অবশেষে এই এতিম বাচ্চাটা পড়ে রয়েছে। মা হালিমা চিন্তা করছেন আমি ফিরে যাওয়ার থেকে, খালি হাতে ফিরে যাওয়ার থেকে অন্তত গরিব হলেও এতিম হলেও এই বাচ্চাটাকে নিয়ে যায়। স্বামী বললেন, স্বামী প্রথমে নিষেধ করছিলেন যে তুমি এত কষ্ট করে মানুষ করবে 2 বছর, সেই গার্জিয়ানের কাছ থেকে কোনো টাকা পয়সা পাবে না, ফলে তুমি দেখো এই বাচ্চাটাকে বাদ দিয়ে অন্য কোনো বাচ্চা নেওয়া যায় নাকি। মা হালিমা বললেন স্বামী আমি এই বাচ্চাটার ভিতরে একটা বরকত লক্ষ্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে এই বাচ্চার বাড়ি থেকে আমাকে কিছু না দিতে পারলেও এই বাচ্চার ওসিলাতে আল্লাহ আমাকে কিছু দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল তাও তো ঠিক যে নিম আমার থেকে কানা মামা, সেই যখন একটাও বাচ্চা পাচ্ছি না, তে বাচ্চাটা যখন পেয়েছে তো নিয়ে চলো। সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আশিক উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবীকে নিয়ে হালিমা নিয়ে চললেন। কয়েক ঘন্টা আগে, কয়েকদিন আগে অন্যান্য সাওয়ারিরা তারা চলতে লাগলে, তারা বাড়ির দিকে রওনা দিলে, অবশেষে শেষ সময় দেখতে পাওয়া যায় হালিমা সবার শেষে পড়ে গেল। হালিমা সবার শেষে, হালিমা ওই সময় আমার দয়ার নবীকে নিয়ে চলেছে, আমার দয়ার নবীকে যাচ্ছে। ও ভাইজানেরা আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে আম্মাজান হালিমা আমার দয়ার নবীকে নিয়ে এত দ্রুত
গতিতে চলছে। যে সমস্ত দায়মারা বাচ্চা নিয়ে আগে রওনা দিয়েছিল, মা হালিমার আগে রওনা দিয়েছিল, আম্মা জান হালিমা ওই সমস্ত দায়মাদের ফেলে হালিমা দ্রুত গতিতে চলতে লাগলো। ওই সময় অন্যান্য দায়মারা বলতে লাগলো, হালিমা তোমার উটটা বড় জীর্ণ, তোমার গাধাটা বড় জীর্ণ, তোমার সওয়ারিটা বড় জীর্ণ। না 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 না, কি ব্যাপার, তোমার সওয়ারি তো ভালো চলতে পারে না, তোমার সওয়ারি তো ভালো চলতে পারে না, তুমি আমাদের শেষে ছিলে, তোমার সওয়ারি এত দ্রুত গতিতে কিভাবে যায়? ও হালিমা বলো না, তুমি যে বাচ্চা নিয়েছো ওই বাচ্চার বাড়ি থেকে কি কোনো উপঢৌকন পেয়েছো? ওই বাচ্চার বাড়ি থেকে কি সওয়ারিটা পেয়েছো? ওই সময় বললেন না 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 না, আমার সেই পূর্বের সওয়ারি। কেউ বিশ্বাস করলে না, হালিমা মিথ্যা কথা বলবে না, এ সওয়ারি তো তোমার নয়, তোমার সওয়ারি তো ভালো চলতে পারে না, ভালো জোরে দৌড়াতেও পারে না। কি ব্যাপার, এত জোরে দৌড়াও কিভাবে, এত জোরে দৌড়াও কিভাবে? ওই সময় আম্মা জান হালিমা বলেছিলে, রেখে দাও, শুনে রেখে দাও, আমার সওয়ারিটাকে আমি পাল্টাই নাই, আমার যে সওয়ারি ছিল সেই সওয়ারি রয়েছে। তবে একটা কথা আমি জানি না, যখনই আমি এই বাচ্চাটাকে নিয়ে আমি মা হালিমা সওয়ারির উপরে উঠতে লাগলাম, ওই সময় দেখতে পেলাম এই সোনা মানিকের ওসিলাতে আমার সওয়ারিটা দ্রুত গতিতে চলতে শুরু করেছে। জোরে বলুন। জানি না, আমি বলতে পারবো না, তবে বাচ্চাটাকে যখন নিয়ে আমি সওয়ারির উপর উঠলাম, ওই সময় দেখতে পেলাম যে আমার সওয়ারিটা দ্রুত গতিতে চলতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার বিশ্বাস এই বাচ্চার ভিতরে একটা বরকত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের আশিক উম্মত উম্মাতানিরা, হযরতে মা হালিমা বর্ণনা দিয়েছে, আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে আমি মা হালিমা আমি বাড়িতে নিয়ে আসলাম, ওই সময় আমার বাড়ির কন্ডিশন এত খারাপ ছিল, আমি মা হালিমা আমার বাড়িতে বড় দুঃখ ছিল, অভাব ছিল, অনাটন ছিল। পৃথিবীর মানুষেরা আমি আম্মা জান হালিমা লক্ষ্য করেছিলাম, যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি মা হালিমা আমার বাড়িতে নিয়ে আসলাম, ওই সময় দেখতে পেলাম আমার বাড়িতে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। জোরে বলুন, আল্লাহ আমার বাড়িতে বরকত ঢেলে দিয়েছে। আমার বাড়িতে যে সমস্ত ছাগল ছিল, ছাগলগুলো ছিল একেবারে রোগা জীর্ণ, মানে তাদের হাড়ে হাড়ে থেকে যাচ্ছিল, তাদের গায়ে গোশত ছিল না। আমার যে বাড়িতে মানে উট ছিল, আমরা উটের দুধ পান করতাম, উটের খুব বেশি দুধ হতো না। কিন্তু যখনই আমার এই সোনামানিকটা আমার ঘরে মানে আমার ঘরে এসেছে, আমার ঘরে আসবার পর থেকে আমি দেখেছি আমার উটের এত পরিমাণ দুধ হচ্ছে যে আমরা খেয়েও শেষ করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাড়িতে যে সমস্ত ছাগলগুলো ছিল, সেই ছাগলগুলো তারা একেবারে হিষ্টপিষ্ট তরতাজা হয়ে তারা উঠে দাঁড়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবাই লক্ষ্য করলো যে মা হালিমা কয়েকটা খেজুর গাছ ছিল, খেজুর গাছে এত পরিমাণ খেজুর হতে লাগলো যা অন্যান্য গাছ তাকালে তাদের যা খেজুর তার থেকে হালিমার ঘরের খেজুরগুলো হেবি সুন্দর দেখতে এবং অধিক পরিমাণ ফল পেতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ ভাবতে লাগলো কি ব্যাপার বলো তো,
হালিমার ছাগলগুলো হিষ্টপুষ্ট, হালিমার ঘরের উটের দুধ এতটা পরিমাণ হচ্ছে, হালিমার যে খেজুর গাছ রয়েছে খেজুর গাছে এত খেজুর, ব্যাপারটা কি? ও সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের আশিক উম্মাত উম্মাতানিরা, মনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী যখন মা হালিমার ঘরে রয়েছে এমত অবস্থায় গ্রামের মানুষেরা বলতে লাগলেন, এ আমাদের যুবকেরা, এ আমার ছেলেরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা কি দেখতে পাও না মা হালিমার উটগুলো এত পরিমাণ দুধ দেয়, আমাদের উটগুলো কেন দুধ দেয় না? মা হালিমা ছাগলগুলো এত হৃষ্টপুষ্ট, আমাদের ছাগল কেন হৃষ্টপুষ্ট হয় না? এই ছেলেরা শোনো, মা হালিমার ছাগলগুলো যে জায়গায় খায় ওই জায়গাতে যাবে, ওই জায়গার ঘাস খাওয়াবে, দেখতে পাবে আমাদের ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়ে যাবে। কিন্তু দেখতে পাওয়া যায় মাঠে হালিমার ছাগল যেখানে জায়গায় ওই জায়গায় ঘাস মহান আল্লাহ পরিপূর্ণ করে দেয়, কিন্তু দেখতে পাওয়া যায় অন্যান্য ছাগলের আগা তারাও সেখানে খায়, মা হালিমার ছাগলেও সেখানে খায়, একই জায়গায় খায়, কিন্তু দেখতে পাওয়া যায় মা হালিমার ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়ে বাড়িতে ফেরে, অন্যান্য ছাগলগুলো তারা পেটে পেট পড়ে যায়, পিঠে পিঠ পড়ে যায়, খালি অবস্থাতে ক্ষুধার্ত অবস্থাতে তারা ফিরে আসে। ওই সময় তারা বলতে লাগলো, এই ছেলেরা কি ব্যাপার, তোমরা কি হালিমার ছাগলগুলো যেখানে খায় তোমরা কি ওখানে নিয়ে যেতে পারো না? তারা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো একই জায়গায় নিয়ে যাই, একই জায়গায় খাই। কিন্তু দেখতে পাওয়া যায় মা হালিমাকে প্রশ্ন করতে লাগলো, এ হালিমা, তুমি বলো না, বলো না, কি ব্যাপার তোমার, তোমার ছাগলগুলো কেন এত হৃষ্টপুষ্ট? আর আমাদের ছাগল যেখানে খায় তোমাদের ছাগল তো সেখানে খায়, কিন্তু আমাদের ছাগলগুলো এত হৃষ্টপুষ্ট হয় না, তোমাদের ছাগলগুলো কেন এত হৃষ্টপুষ্ট হয়? ওই সময় আম্মা জান আমিনা, আম্মা জান হালিমা বলেছিলেন, এ আমার মানুষেরা, এ আমার গ্রামের মানুষেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি হালিমা জানিয়ে দিলাম, যখন থেকে এই বাচ্চাটা আমার ঘরে এসেছে, কি জানি আমি জানি না, আল্লাহ তখন থেকে আমার ঘরে বরকত পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলো, যখন থেকে এই বাচ্চাটা এসেছে আমার ঘরে তখন থেকে বরকত পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উসিলাতে ওই সময় ওখানে চলছিল খরা। খরা মানে আমরা বুঝি অনাবৃষ্টি, বৃষ্টি না হলে কোনো কিছু হয় না, কথা ঠিক কিনা? বৃষ্টি না হলে মাছ হবে না, বৃষ্টি না হলে সবজি হবে না, বৃষ্টি না হলে ধান হবে না, কোনো কিছু সম্ভব নয়। তো ওই সময় আরবে খরা চলছিল, কিন্তু যে যখনই আমার নবী ওখানে গিয়ে হাজির হলো ওই সময় মহান আল্লাহ খরাটাকে দূর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ওখানকার হালিমার গ্রামের সমস্ত মানুষেরা উপলব্ধি করতে পেরেছেন যে মা হালিমা যখন থেকে ওই বাচ্চাটাকে নিয়ে আমাদের এখানে এসেছে তখন থেকে আমাদের এই জায়গাটা ফলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন আমার নবীকে পাওয়ার জন্য পাগল, রাত আমার নবীকে পাওয়ার জন্য পাগল। গোড়ার কথা ভুলে গেলে হবে না। আমি যেখানে যাই একটা জায়গায় পৌঁছে দিয়ে যাব ইনশাআল্লাহ। রাত পাগল, দিনও পাগল, আমার নবীকে পাওয়ার জন্য তারা পাগল। মহান আল্লাহ অবশেষে দুজনের কথা রেখে সুবহে সাদিকের সময়, না রাত না দিন, সুবহে সাদিক এমন একটা সময় না থাকবে রাত না হবে দিন, দিন এবং রাতের মাঝামাঝি সময়ে মহান আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়ে রাত এবং দিন দুজনকে মহান আল্লাহ খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনি উম্মতি মুহাম্মাদি হয়ে খুশি না ভাই? খুশি না? আমি আপনি উম্মতি মুহাম্মাদি হিসাবে মহান আল্লাহর কাছে অনেক খুশি, কারণ আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে অন্যান্য নবীর উম্মত করে পাঠাতে পারতেন, এতে আমার আপনার কোনো কিছু করবার ছিল না, কিন্তু মহান আল্লাহ ভালোবেসে আমার আপনার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমার আপনার নসিবটা বড় ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেমন ব্র্যান্ডেড, तमाम নবীদের আম্বিয়া,
তামাম নবীদের ইমাম হলেন আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তামাম উম্মতের ভিতরে উম্মতি মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা যদি উম্মত হিসেবে যদি শ্রেষ্ঠ হই, আমাদের কাজ তো হওয়া শ্রেষ্ঠ হওয়া দরকার আছে না নেই? আমাদের কাজও শ্রেষ্ঠ হওয়া দরকার। আচ্ছা সত্যি কথা বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের কাজগুলো শ্রেষ্ঠ না নিকৃষ্ট? পৃথিবীতে যত নিকৃষ্ট আছে কোন কাজ আমাদের করতে বাকি? নবী নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র 42 জন মুসলমান ছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। কোন কোন কিতাবে এসে 1400 বছর। তো আপনি কমটা ধরেন, 950 বছর ধরেন। 950 বছর ইসলাম প্রচার করে মাত্র মুসলমানের সংখ্যা 42 জন। কতজন? 42 জন। আর আমার আপনার নবী দুনিয়াতে কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। আমার আপনার নবীর নবুয়তের বয়স হলো 23 বছর। কত বছর? 23 বছর। নবী 40 বছরে নবুয়ত পেয়েছেন। 40 থেকে 63 23 বছর নবী নবুয়ত লাভ করেছেন। এই 23 বছর নবুয়তে ইসলাম প্রচার করেছেন। আজকের মুসলমানের সংখ্যা কত আমি আপনি বলতে পারবো? এটা আল্লাহর খাস রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরের প্রচারে আজকের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান। আমাদের এখানে নবী কি একবার এসেছেন? আসেননি। এরপরেও আরব থেকে আমরা ইসলাম পেয়েছি মাধ্যমে খাজা হুজুর, অন্যান্য ওলিয়া উলিয়া কেরাম, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। কথা ঠিক কিনা? তাহলে 23 বছরের জীবনে মুসলমানের সংখ্যা কত? আর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। মানে বছরে যদি একটা করেও ধরা হতো তাহলে 950 জন মানুষ হওয়া দরকার ছিল। কিন্তু টোটালে 42টা মানুষ মুসলমান ছিল। মহান আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। নবী লূত আলাইহিস সালামের জামানায় একটা অপকর্ম ছিল, তারা পুরুষে মিলন ঘটাতো। তো মহান আল্লাহ নিষেধ করলেন যে তাদেরকে এই কাজ করতে নিষেধ করুন। তারা শোনেনি, এই কথা শোনেনি বলে, মানে পুরুষে তারা মিলন ঘটাতো। তো এই বিষয়টা যখন মহান আল্লাহ নিষেধ করলেন তারা শুনলো না। অবশেষে মহান আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। এরপরে আসেন নবী দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম ইসলাম প্রচার করছেন। আর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন যে নদীর কিনারে গিয়ে যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, নদীর মাছেরা জব্বুর শরীফ তেলাওয়াত শুনবার জন্য পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছেরা লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ঘটনাটাকে গ্রামের মানুষ লক্ষ্য করলো যে নবী দাউদ আলাইহিস সালাম শনিবারে করে যখন বিকেল বেলা যখন নদীর কিনারে গিয়ে আজ জব্বুর শরীফ তেলাওয়াত করে, নদীর সব মাছগুলো চলে আসে। তারা একটা ফন্দি করলো, আমরা তো নদীতে মাছ ধরতে যাই, আর যদি আমরা আজকে দিনে যদি আমরা নবী দাউদ আলাইহিস সালামের কাছে যে মাছগুলো জব্বুর শরীফ শুনতে আসে, আমরা